একটা মানুষ রোগী হয় কেন? যদি খাওয়ার ওই উৎসবটা আপনি বাদ দিতে পারেন, আমরা যেভাবে বলি এভাবে যদি চলতে পারেন, তাহলে রমজানে ৬০-৭০টা রোগ ঈদের আগেই দেখবেন নাই। আমরা রমজান মাসে তৈয়েবের বাইরে খাবো না। তা এখন কার জন্য কোন খাবার তৈয়েব? প্রিয় নবী বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি এক লোকমা খাও সেটাই যথেষ্ট, ১-২ লোকমা খেলেই তুমি হয়ে যাবে। তবে সেই খাবারটা খাঁটি হতে হবে, তৈয়েব হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং এই জ্ঞানের কারণেই আসলে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কারণ কি ছিল? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিছু জিনিসের নাম জিজ্ঞেস করলেন, তারা বলতে পারল না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সেগুলোর নাম বললেন, কারণ আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়েছিলেন, শিখিয়েছিলেন। তো আজকে আমরা এখানে শিখব কিছু জিনিস। মনোযোগ ধরে রাখার জন্যে আপনাকে সব চিন্তা বাদ দিয়ে যেখানে এখন যে কথাগুলো বলছি এগুলো নিয়ে ভাবতে হবে। লম্বা করে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়বেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করেন। সুস্থতা এত সহজ জিনিস হলে সবাই সুস্থ থাকতো, এটা বোঝেন কিনা দেখেন। তা আপনারা সুস্থ থাকাটাকে খুব সহজ মনে করছেন, দেখেন বোঝেন কিনা। সুস্থ থাকাটা সহজ নয়, এই কথাটা আগে বোঝার চেষ্টা করেন। রোগী হওয়া সহজ, এটা বুঝছেন? সবাই বুঝতে পারছেন? দেখেন বুঝছেন কিনা, নাহলে আবার বলবো। কি বুঝলেন? সুস্থ থাকা সহজ না রোগী হওয়া সহজ? রোগী হওয়া সহজ, সুস্থ থাকা কঠিন। কিন্তু আপনারা সুস্থ থাকাকে সহজ ভেবেছেন, মনে করছেন আমি রোগী হব, ডাক্তারের কাছে যাব, কয়েকটা টাকা খরচ হবে, কয়েকটা ট্যাবলেট এনে খাবো, আমি ভালো হয়ে যাব। তো এইটা অন্তত আপনার লাইফস্টাইল যে ডিজিজ, অর্থাৎ জীবন আচরণের ফলে যে রোগগুলো হয়, এটার জন্য এটা সত্য না। এটা সত্য হচ্ছে আপনার ম্যালেরিয়া রোগী ম্যালেরিয়া হয়েছে, ওষুধ খাইছে, ভালো হয়ে গেছে। কারণ ম্যালেরিয়া হয়েছে একটা জীবাণুর আক্রমণে, তাকে একটা ইনফেক্টেড মশা এসে কামড় দিয়েছে, ওই ইনফেকশন তার ভিতরে এসেছে, ওই জীবাণুর আক্রমণে তার ম্যালেরিয়া হয়েছে। ওষুধ দিয়ে জীবাণু মারা সম্ভব, বুঝছেন কি বলছি? কিন্তু ডায়াবেটিস হয়েছে, আপনি খাওয়া দাওয়া করেছেন বেশি, নষ্ট খাবার খেয়েছেন, যেই খাবার খাওয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন, অর্থাৎ কোরআনে বলেছেন হালাল এবং বলেন কি হালাল এবং তৈয়েব। তৈয়েব মানে কি? যে খাবার খেলে সবাই রোগী হয়। তৈয়েব মানে কি? যেটা নষ্ট করে তৈরি করা হয়, যেখানে কেমিক্যাল দেওয়া হয়, যেটা কেমিক্যাল দ্বারা উৎপাদন করা হয়, সেটা যেখানে ফাইবার ফেলে দেওয়া হয়। তৈয়েব মানে কি? তৈয়েব মানে হলো পবিত্র, কল্যাণকর। যেই খাবার আল্লাহ যেভাবে দিয়েছেন তেমন, কোনো বিকৃত হয়নি, ঠিক আছে? তাহলে আমরা সেই তৈয়েব না খেয়ে খাচ্ছি হচ্ছে সাদা ভাত, সাদা রুটি, সয়াবিন তেল, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, চাষের ডিম, চাষের মুরগি ইত্যাদি। এছাড়াও এখন তো রমজান মাস, খাদ্যের মহোৎসবের একটা মাস। এত বেশি আপনি নষ্ট খাবারের সমারোহ অন্য কোনো মাসে আপনি দেখবেন না। পবিত্র রমজান মাসে খবিশ খাবারের বিশাল আয়োজন। এই পুরো রমজান মাস ব্যাপী থাকবে, আশেপাশে যেদিকে তাকাবেন ভাজা পোড়া আর ভাজা পোড়া আর ভাজা পোড়া, পুরো মহল্লা পাড়া শহর ভেজে ফেলতেছে। তো এভাবে আর সেই ভাজা খাবার খাচ্ছি আমরা। যদি আমরা না কিনতাম তাহলে কি আর ওরা ব্যস্ত, মানে বেচতে পারতো নাকি? জোর করে করে আপনারে বেচে, নাকি আপনি যে নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসেন? তাহলে পবিত্র রমজান মাসটা হচ্ছে খবিশ খাবার খাওয়ার একটা মহা উৎসব। তাহলে পবিত্র মাসকে অপবিত্র করার জন্য আমাদের খবিশ খাবার সবাই মিলে খেয়ে, মিছিল করে করে খেয়ে 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 বুঝাইতে হবে যে আল্লাহ তুমি যে এই মাসটাকে পবিত্র বানাইছো, আমরা আছি কি জন্যে? তোমার এই মাসকে আমরা নষ্ট করার জন্যে যত রকম ভাজা পোড়া আছে ডুবো তেলে সমানে খাবো,
কোরআনকে মর্যাদা দিতে হলে কোরআনের আয়াতকে সমাজে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, নাকি? বুঝেন না কথা? আজকে থেকে আপনারা বেশি জ্ঞান অর্জন করার দরকার নেই। আপনারা যেটুক জানেন সেটা আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন। যেমন ব্যায়াম ভালো কিনা বলেন সবাই, তা আপনি করেন, কোনো কিছু ভাবা লাগবে না, চিন্তা ভাবনা করার দরকার নেই, করেন। এটা জানেন তো নাকি? তাহলে করেন। বেশি খাওয়া ভালো তো খায়েন, রোজা রাখা ভালো তো রাখেন, ইফতারিতে ভাজা পোড়া খাওয়া ভালো তো খায়েন, রাতে আর্লি ঘুমানো ভালো তাহলে আর্লি ঘুমান, জামাতে নামাজ পড়া ভালো তো সেটা পড়েন। মানে যা জানেন যে ভালো, সত্য কথা বলা ভালো তো সত্য বলেন, নিয়ম মানা ভালো তো নিয়ম মানেন, রোদে যাওয়া ভালো তো একটু রোদরে যান, ব্যাস এইগুলো করেন, শেষ। আর মুখ বেঁকা তেড়া করে রাখা লাগবে না, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। মানে রোগ হইলে কি হয়, মুখ কালো হয়ে থাকে, হাসি আসে না, কষ্ট কষ্ট থাকবে না, বুঝতে পারছেন? সুস্থ হয়ে যাবে। তো একটা মানুষ রুগী হয় কেন? ওই যে খাবার নষ্ট, বেশি খাই, ব্যায়াম করি না, জমাই, কায়িক শ্রম করি না। তো ব্যায়াম না করলে কি হবে? দিন দিন শক্তি কমতে থাকবে, শেষ। রাত জাগলে কি হবে? ব্রেন ভালো কাজ করবে না, নষ্ট হবে তো হবে, ব্রেন না, সব নষ্ট হবে, পেটও নষ্ট হবে, বুঝতে পারছেন? নষ্ট খেলেও যেমন ব্রেন নষ্ট হয়, রাত জাগলে ব্রেন নষ্ট হয়, ব্যায়াম করলে ব্রেন ভালো থাকে, ঘুমাইলে ব্রেন ভালো থাকে, ভালো খেলে ব্রেন ভালো থাকে, রোজা রাখলে ব্রেন ভালো থাকে, বুঝতে পারছেন? তো ব্রেনের জন্যে নেগেটিভ চিন্তা করলে, মানে নষ্ট কাম করলে ব্রেন ভালো থাকে না। পাপাচারে লিপ্ত থাকলে, অশ্লীলতার সাথে লিপ্ত যদি যারা থাকে, যারা মোবাইলে খারাপ জিনিস দেখে, তারপর পর্ন এডিকশন আছে যাদের, ইন্টারনেট এডিকশন আছে যাদের, যারা উলঙ্গ, বেহায়াপনা, হ্যাঁ, নষ্ট রিলেশন, নষ্ট কাজ, যেগুলো নিষিদ্ধ সম্পর্ক, এগুলো সব হচ্ছে আপনার যারা করবে তাদের মানে সব কিছু নষ্ট, ধ্বংস, তারা ভালো থাকবে না পৃথিবীতে, এবং আখেরাতে আরো খারাপ থাকবে। পৃথিবীতে হয়তো সে কিছুটা হাসি খুশি হতেও পারে, কিছু আনন্দ পেতেও পারে, বাট আখেরাতে তার এক ফোঁটা আনন্দ থাকবে না, এক ফোঁটাও না, এক ফোঁটাও থাকবে না। পৃথিবীটা হচ্ছে আপনার মিশ্রণ, হাসি কান্না, ভালো খারাপ, আলো আধার। কিন্তু আখেরাত হচ্ছে হয় সুখ আর সুখ আর সুখ আর সুখ, আনলিমিটেড, ফর আনলিমিটেড টাইম, এবং সুখ খালি বাড়তেই থাকবে। সুখের তীব্রতা আপনি চিন্তা করলে এখনই অজ্ঞান হয়ে যাবেন, এত সুখ। মানে পৃথিবীর জীবনে বসে জান্নাতে সুখ কল্পনা করতেই পারবেন না, কারণ করলে আপনি অজ্ঞান। তাই জন্য এটা আল্লাহ বলেছে, চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো অনুভব করতে পারে না, কারণ করলে আপনি ফিট হয়ে যাবেন আনন্দের অতিসাহ্যে চিৎপটাং। মানে এই আনন্দ সহ্য করার আপনার ক্ষমতা নেই। যেমন আল্লাহর নূরের একটা ঝলক যদি পৃথিবীতে দেয় তো পাহাড় পর্যন্ত জ্বলে যায়। মানে ঝলক মানে একটা মানে না, ওটা তো পুরো সব কিছু ভস্ম হয়ে যাবে। জিব্রাইল আমিন পর্যন্ত আপনার আল্লাহর ধারে কাছে, মানে আল্লাহর আরশের ধারে কাছেও যাইতে পারে না, ওর একটা লিমিট আছে। কি সিদরাতুল মুনতাহার মানে একটা, ওর একটা লিমিটেশন আছে। বলছে যে আমি যদি এক চুল এর ভিতরে প্রবেশ করি, আমার কতগুলো দানা, ও 70টা না কয়টা ডানা, সব মুহূর্তে, হ্যাঁ কত কত 600, হ্যাঁ, একেবারে মুহূর্তে ভস্ম হয়ে যাবে, 600 ডানা মুহূর্তে শেষ। তাহলে বুঝতে পারছেন তো এটা হলো কিরকম জিনিস। তা আমরা দেখবো ইনশাল্লাহ, আমরা দেখবো। এবং জান্নাতবাসীর একটা আফসোস থাকবে যে আহারে আরেকটু দেখতে পাতাম না, আমাদের প্রচুর খেতে হবে, আর টেনশন করতে হবে, রাত জাগতে হবে, আর ভুলেও প্যাম করা যাবে না, শুধু অলসতা করতে হবে, বিলাসিতা। ওই যে বলি মেয়েরা কি করবে, রহিমার মা, করিমার মা, সকিনার মা, হ্যাঁ, এরা কারা? এদের মাজা দিয়েও সংসার চালে, আর নিজের মাজাটা ডাক্তারদের জন্য রেখে দিয়েছে, ওরা কাটবে, ডাক্তাররা কাটবে, বুঝতে পারছেন? নিজের মাজাটা রেখে দিছে, আর ওদের মাজা দিয়ে সংসার চালায়। একটা হলো রিমোট কন্ট্রোল, আর একটা হলো ভয়েস কন্ট্রোল। এই করিমার মা, এই তুমি ছাদ থেকে এটা নিয়ে আসো, এই রহিমার মা তুমি কাপড়গুলো এই করো। আর ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, রিমোট কন্ট্রোল, হ্যাঁ, আর ভয়েস কন্ট্রোল, সংসার চালায়। হ্যাঁ, তারপর নিজের শরীরটা ইনটেক্ট রেখে দেয়, তারপর ওখানে যত রোগ টোগ আছে বাসা বাঁধে, তারপর দুনিয়া সব ওষুধ খায়। কেউ এসে বুক ফাড়ে, কেউ রিং ঢুকায়, হ্যাঁ, কেউ খায় লিভার
একজন লিভারের দায়িত্ব নিছে, কে একজন চোখের দায়িত্ব নিছে, কে বারবার লেজার দেয়, মাঝে মাঝে কাটে, হ্যাঁ, আবার ড্রপ দেয়, হ্যাঁ, এইভাবে চলতে আছে নাকি? ঠিক না? তাহলে আমাদের নিজের যত্ন না নিলে এমনই তো পরিণতি হবে। আমরা আমাদের যত্ন না নিলে আমার মাজাটা ব্যবহার করতে হবে ভাই। আমার মাজাটা ব্যবহার করলে আপনার ওই যে টাকাও বাঁচবে, আপনার মাজাও বাঁচবে। আপনি একটু রিক্সা কিছু দূর হাইটে যান রিক্সা না নিয়ে, তাহলে আপনার ভাড়াও বাঁচবে, আপনার ঠ্যাংও বাঁচবে, গিরাও বাঁচবে, মাজাও বাঁচবে। একদল দেখেন এই যে আমার ভিডিও দিয়ে তারা ওষুধ বেচে, তো ওষুধ খেয়ে বলে ডায়াবেটিস ভালো হবে। ডায়াবেটিস যদি ওষুধ খেয়ে ভালো হইতো তাহলে কারো ডায়াবেটিস থাকতো নি। আর এই ওষুধ যদি আমার থাকতো তো আমি এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বসে থাকতাম, ইলন মাস্কের সাথে থাকতাম। হ্যাঁ, আমার নিয়ে যেত না, কত যে ভাই আপনি কি করছেন, হ্যাঁ ইউনূস সাহেব নোবেল পাইছে, হ্যাঁ তো কি করছে, আর আপনি তো এমন ওষুধ আবিষ্কার করছেন পৃথিবীতে এটা কেউ পারে নাই। হ্যাঁ, খাইলে স্লিম হয়ে যায়, খাইলে হার্ট ভালো হয়ে যায়, খাইলে অ্যালার্জি ভালো হয়ে যায়, খাইলে পায়ুপথ ভালো হয়ে যায়, খাইলে সব ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে পায়ুপথের ইয়েও আছে। আমার ছবি দিয়ে পায়ুপথেরও ইয়ে আছে, ওই যে ওষুধ আছে, বুঝতে পারছেন? পায়ুপথ থেকে শুরু করে একদম সব আছে, একেবারে পুরো বডি ম্যাজিক, জাহাঙ্গীর কবির ম্যাজিক। মানে মানুষ কত মূর্খ হইতে পারে, বেকুব হইতে পারে। এই যে যারা মানুষ ঠকায়, তারা যতই ইবাদত করুক না কেন, ওই যে বান্দার হক আছে না, বান্দার হক, ওই বান্দার হকে টান দিবে। মনে রাখেন, তা আমরা কাউকে ঠকাবো না ইনশাল্লাহ, কি বলেন? আমরা কাউকে ঠকাবো না। ঠকালে ঠকে যাবেন আপনি। চোর চুরি করেছে, আসলে তার কপাল পুড়িয়েছে, আপনার কিছু হয়নি। আপনার কি হবে? আপনি কি মরে যাবেন? একটা জিনিস চুরি হলে কি আপনি মানে পৃথিবী থেকে শেষ? হ্যাঁ, তা তো না। তাহলে যে আপনাকে ঠকিয়েছে, ঠকে গেছে সে, যে জালিয়াতি করেছে সে তার কপাল পুড়িয়েছে, বুঝতে পারছেন? আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে তার কোনো ক্ষমা নাই, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এই জন্যে আমরা সাবধান থাকবো, সচেতন থাকবো। এখন প্রতারিত কারা হয় আপনারা জানেন? যাদের নলেজ নাই, কি নাই, জ্ঞান। তাহলে মানুষ শ্রেষ্ঠ হয় কিসের কারণে? হ্যাঁ, ওই যে বললাম আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব। ফেরেশতাদেরকে বললেন সিজদা করো আদমকে, তোমরা তো পারো নাই, ফেল। উনি পারছে, তো সবাই সিজদা করে। ইবলিস বলল না, এটা কি করে সম্ভব? ইবলিস বলল আমি হলাম আগুনের তৈরি, আর আদম হইল মাটির তৈরি। আগুন ঊর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী, তা আমি কি করে মানে আদমকে সেজদা করতে পারি? তাহলে সে তার প্রভুকে, তার সৃষ্টিকর্তাকে এইভাবে অস্বীকার করলো, যেভাবে আমরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে এখন নষ্ট খাবার খাচ্ছি। যেভাবে হযরত আদম আলাইহিস সালামকে সে গন্ধম ফল খাওয়াইছিল, সেই ইবলিস রমজান মাসে আপনাদের ভাজা পোড়া দিয়ে সলব করে দিচ্ছে, সেই ইবলিস। আর আপনারাও তার আদেশ মান্য করে যাচ্ছেন। ইবলিস বলল আমি আদেশ করব আর তোমরা আমার কথা শুনবা। ইবলিস বলল আমি হুকুম করব, তোমরা সেটা করবা। ইবলিস হুকুম করেছে ভাজা পোড়া খাও, 3 গ্লাস শরবত খাও, নষ্ট খাও, সয়াবিন খাও, তারপরে মুরগি নষ্ট করো, তারে ফিট খাওয়াও, তারে এমনভাবে বানাও যেটা খাইলে মানুষ রোগী হবে। এভাবে গরু ছাগল নষ্ট করো, তারে ফিট খাও, তারে বেঁধা থাও, তারে রোদ্রে দিও না, তারে হাঁটতে দিও না। তুমি যেমন বেশি বয়সে এরকম মোটা হইছো, সেরকম তোমার একটা মোটা গরু এটা কোরবানিতে এসে জবাই করে তুমি ওইটা খাই আরও মোড়াইবে। বুঝেন নাই কথা? মোটা তাজাকরণ প্রজেক্ট নিছে, ইবলিসে হুকুম করছে। হ্যাঁ, বুঝেন নাই? তো গরু নষ্ট করছে, গরু নষ্ট করছে, গরু নষ্ট করছে। এখন আবার ইবলিসে নতুন ফতোয়া নিয়ে আসছে, কয় যে গরুর মাংস খেলে ক্যান্সার হবে, গরুর মাংস খেলে হবে, পশু হত্যা নরপিশাচ, পশু হত্যা ক্রুয়েলটি। এখন নতুন সে মানবতার এসে পশুবতার, মানবতা না পশুবতার ফেরিওয়ালা হচ্ছে এখন সে, বুঝতে পারছেন? গরুর মাংস খাইলে এখন আবার সেই আমেরিকায় আবার কইতেছে গরু খাইতে হবে, গরুর চর্বি খাইতে হবে। আমেরিকা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা দেখছেন নি আপনারা? হ্যাঁ, এই ভিডিও সব দেখতে হবে, না তো হবে না। এক আলোচনা শুনে কি আর সব হয়? এই যে আমেরিকা,
হ্যাঁ, এই যে আমেরিকা দেখেন এখন তারা গরুর মাংস খাইতে বলছে। ওই যে দেখেন রেড মিট, এতদিন কইছে গরু খাওয়া যাবে না, এতদিন কইছে রেড মিট খাওয়া যাবে না, এতদিন কইছে গরুর চর্বি ফেলে দিতে হবে, এতদিন কইছে ডিমের কুসুম খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। ওই যে আপনার ডাক্তার, এই যে আপনার আছে তো, এই যে বইয়ের মধ্যে লেখা কুসুম ফেলে দিতে হবে। এসো ডায়াবেটিস নিয়মিত করি, বইটা আছে না আপনাদের? এটা কি বই? ডায়াবেটিসের বই। তো ডায়াবেটিস এটা যারা ফলো করবো জীবনে ভালো হবে কোনো দিন? হয়েছে কারো? হবে না। এখানে দেখেন কুসুম ফেলে দিতে হবে। হ্যাঁ, 18 জিনিসই ফালাই দিব, মানে চিন্তা করেন মিয়া। আমেরিকা তার এই খাদ্য নীতি চেঞ্জ করলো কেন? কেন তারা হালাল তৈব খেতে এখন বলতেছে? মানে আমেরিকাও বলতেছে তৈব খেতে, তারা তো আর হালাল কইব না, বলতেছে তৈব খেতে, মানে রিয়েল ফুড খাও। একদম স্পষ্ট বার্তা, একদম সুন্দর করে দিছে। ওরা বলছে দেখেন বার্তাটি খুবই সহজ, আসল খাবার খান। হ্যাঁ, এটা হলো এই যে ইউএসডি এর সচিবদের পক্ষ থেকে বার্তা। আমেরিকা খাদ্যের যে নির্দেশিকা 25 থেকে 30 সাল, যে বার্তাটি খুবই সহজ, আসল খাবার খান। তাহলে আমাদের বার্তা কি ছিল? আসল খাবার খান। তাহলে এখন পেঁয়াজু বেগুনি এগুলো কি আসল খাবার? বুঝেন নাই তো? ডুবো তেলে ভাজা খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি ইফতারিতে কি খাই দেখে বলতে পারে? হ্যাঁ, লবণ পানি। এই তো বোন পারছে, থ্যাংক ইউ বোন। তো লবণ পানি। আর সেহরিতে কি খাইছি আজকে? লবণ পানি, ব্যাস। তাহলে আমার চেয়ে গরিব কে আছে? তা এখন যারা বলে আমরা গরিব, যে কে লাইফ স্টাইল কেমনে মানুম, ভাই তুমি এরকম পানি খাও ইফতারিতে সেহরিতে, তাহলে তো তোমার আর যত গরিবই হও পানি তো খাইতে পারবা নাকি? হেঁটেও পারবো না। তো এর চেয়ে গরিব আছে নাকি যে পানিও খাইতে পারবে না? এত গরিব যে। হুম। তো তারপরে রাতে কি খাইছি? তো রাতে আপনি আপনার যে খাবারটা খান, আপনি যেটা সামর্থ্য রাখেন, আপনি সবজি মাছ ডিম যেটাই পারেন সেটা আপনি ভালো সরিষার তেল দিয়ে খান, ব্যাস হয়ে গেল। এখানে আপনার ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, তারপরে কি কি ব্যায়াম সে করবে সেটা বুঝাবে, শ্বাসের ব্যায়াম শিখাবে, তারপর আবার কিভাবে কফি এনামা করবে এগুলো সব বলে দিবে। আর বাসায় গেলেও আপনারা আলাপ করতে পারবেন হেলথ কোচের সাথে। হেলথ কোচ আবার আপনাকে ফোন দিয়ে দিয়ে খোঁজ নেবে যে আপনি কি করতেছেন, মানেন কিনা, মানতেছেন কিনা। হ্যাঁ, এরকম ফোন পাইছেন নাকি কেউ? কে কে পাইছে দেখি হাত তোলেন তো। তো এটা কেমন সার্ভিস? এটা আগে পাইছেন কোনো দিন? না, অন্য ডাক্তার যে দেখাইছেন টাকা দিয়া হেরা দিছেনি এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা আমাদের এখানে বিনামূল্যে যে সেবা পাবেন সেটা অন্য কোথাও টাকা দিয়ে পাবেন না, এটা শিওর থাকেন। আর সবচেয়ে যেটা বড় জিনিস পাবেন সেটা হলো আমরা সুস্থ হয়ে যাব, ওষুধ মুক্ত হব, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। বুঝেন নাই? মানুষ সুস্থ হওয়ার জন্য কত কিছু করে, তো সুস্থ হইতে পারে না। এখানে পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, ওষুধ মুক্ত হবেন, এটা হলো সবচেয়ে বড় পুরস্কার। এরপর আবার আমরা সাকসেস মিটে আপনাকে আমন্ত্রণ জানাবো, যারা ভালো হবে তাদেরকে আমরা এখানে খাওয়াবো, পুরস্কার দিব। হ্যাঁ, এটা আমাদের সাকসেস মিটের অলরেডি 7টা পর্ব শেষ। এখন সামনে ঈদের পরে আবার শুরু হবে ইনশাল্লাহ, দোয়া করেন। তা আমরা এখানে যারা ভালো হয় তাদেরকে পুরস্কৃত করি, তাদেরকে দাওয়াত করি, খাওয়াই। তা আবার ভিজিট তো নেই না, উল্টা আরও তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এরকম আছে নাকি পৃথিবীর কোথাও? যদি খাওয়ার ওই উৎসবটা আপনি বাদ দিতে পারেন, আমরা যেভাবে বলি এভাবে যদি চলতে পারেন, তাহলে রমজানে 60-70টা রোগ ঈদের আগেই দেখবেন নাই, শেষ ইনশাল্লাহ। তাহলে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আমরা রোজা নিজেই আমাদের সব রোগ ভালো করার জন্যে, আমাদের রোজাটাই হচ্ছে ওষুধ, কাজ করতেছে। এর পাশাপাশি আমরা খাবারটা যদি ঠিকমতো খাইতে পারি 80% ঝামেলা ফিনিশ। বাকি হলো ব্যায়াম, ঘুম, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, কফি আনামা, এরকম মানে কিছু কিছু জিনিস, শ্বাসের ব্যায়াম ইত্যাদি। হ্যাঁ, গ্রাউন্ডিং, হার্টিং, ঘাসে হাঁটা, এগুলো হলো বাকি 20%। আর যদি কেউ ব্যায়াম করে এবং রোজা রাখে এবং যদি খাওয়া ঠিক রাখে তাহলে 90%। সেবামূলক কাজ হচ্ছে, মানব সেবা হচ্ছে আল্লাহর কাজ। যেমন আল্লাহ বলছে তুমি আমাকে খাইতে দাও, মানে একজন খাইতে পায় না তারে খাইতে দাও, মানে আল্লাহরে কেমনে খাইতে দিবেন আপনি? তুমি আমার সাথে ব্যবসা করো, তা আল্লাহর সাথে ব্যবসা কেমনে করবেন? আল্লাহর রাস্তায় এই ধন সম্পদ দিলে না আল্লাহর সাথে ব্যবসা। তাহলে আমরা এই টাকাগুলো জমা রাখতেছি কোথায়? আল্লাহর ব্যাংকে। এটা আল্লাহর কাছে ফেকাইলে আবার পাওয়া যাবে, অনেক গুণ বাড়ায় দিবেন উনি। ধরেন জান্নাতের যে বালু হইব সেটাও হইব যে আপনার মনে করেন সব মানে হীরা জহরত মণি মাণিক্যের, মানে আপনি চিন্তা করতে পারবেন না যে ওখানে পাথর থাকবে সব মানে দামি দামি রত্ন। হ্যাঁ, তো ওটা আপনি 1 স্কোয়ার ফিট এটার দাম সারা পৃথিবীর সব কিছু বিনিময়ে আপনি এটা দাম হবে না। হ্যাঁ, এবং আপনি সারা জীবনের ইবাদত দিয়ে 1 গ্লাস পানিও পাবেন না। বুঝতে পারছেন? জান্নাতের 1 গ্লাস পানির দাম এত,
যে আপনার সারা জীবনে ইবাদত দিয়ে এক গ্লাস পানি পাবেন না, তো সেখানে আপনি কিভাবে আশা করতেছেন? এটা আল্লাহর রহমতের মাধ্যমে হবে। আল্লাহ আমাদের রহমত করবেন, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি মেহেরবান। ওনার এই গুণাবলীর জন্য আমরা এটা পেয়ে যাব ইনশাল্লাহ। কি বলেন? কিন্তু আমাকে কোরআন মানতে হবে। আমি কোরআন অবমাননা করব না রমজান মাসে। আমরা রমজান মাসে তৈয়েবের বাইরে খাবো না। তা এখন কার জন্য কোন খাবার তৈয়েব, সেই খাবারগুলো আমরা আপনাদের জন্য আলাদা আলাদা। যেমন ধরেন একটা মধু, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটি মধু, অর্থাৎ র আনফিল্টার্ড ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক মেক্সিকোর এটা গোল্ডেন নেকটার। এটা একটা বিশেষ মধু, এটা সারা পৃথিবীতে এটা বিখ্যাত গোল্ডেন নেকটার। এটা মানে গোল্ডেন নেকটার। তো এটা হচ্ছে আপনার মানে আমেরিকাতে প্যাকেজিং হয়েছে। তাহলে এখন যার ডায়াবেটিস বেশি সে এটাও খেতে পারবে না। তার মানে এটা তৈয়েব, কিন্তু ওর জন্য নয়। ওর সুগার 22, তাহলে ওর জন্য কখন তৈয়েব হবে? যখন তার সুগার নর্মাল হবে তখন। তার মানে তৈয়েবের সংজ্ঞার ভিতরে এখন কোনো খাবার, যেমন বিশুদ্ধ খেজুর কারো জন্য তৈয়েব নাও হতে পারে। কেন? কারণ তার সুগার 18, তাহলে খেজুর খেলে তার সুগার আরও বেড়ে যাবে। তাই জন্য এই সুগার তার জন্যে তৈয়েব হবে না, খেজুর তার জন্যে তৈয়েব হবে না। কিন্তু একটা লোক যে সুস্থ এবং তার কোনো রোগ নেই, তার জন্য খেজুর অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, খুবই পুষ্টিকর। অনেক মানে প্যাকেজিং, মানে অনেকগুলো পুষ্টির একটা সুন্দর প্যাকেজ, বুঝতে পারছেন? গুড ফাইবার, আরও অনেক কিছু আছে। তো এটা হলো সাহাবারা খেজুরের বিচি চুইসাও যুদ্ধ করছে। একটা খেজুর ভাগাভাগি করে খাইছে, একজন পাইছে একটা বিচি, তো ওই চুইসাই তারা লড়াই করে জিতছে, বুঝতে পারছেন? তো খেজুরের বিচি চুষলেও অনেক শক্তি আছে। কিন্তু কথা হলো যারা ডায়াবেটিস রোগী তারা খেজুরের বিচি চুষারও এখন তাদের জন্য তৈয়েব না। আমেরিকা কি বলতেছে? ওরা এখন বলতেছে যে তোমরা রিয়েল ফুড খাও, যেমন প্রোটিন, তারপরে ঘি, তারপর হচ্ছে মনে করেন যে শাকসবজি, ভালো ফলমূল, স্বাস্থ্যকর চর্বি, ভালো ফ্যাট, হ্যাঁ, এগুলো খেতে বলছে। আর অল্প একটু কার্বস খেতে বলছে, মানে তাও হোল গ্রেন। যেমন ধরেন আপনি যদি এখানে দেখেন, এই যে অল্প একটু, ওই যে নিচে দেখছেন এই যে এইটুক সামান্য, এইটুক হলো মানে কার্বোহাইড্রেট, অল্প একটু। তাহলে মেজরিটি মানে মেইনলি বেশি কি, এই যে এটা হলো এই বেশি হলো এইগুলা, হ্যাঁ, এগুলো সব বেশি। অল্প একটু কার্বস খাবে, অল্প একটু। তো যেটা আমি অনেক দিন ধরে বলে আসছি, কিন্তু আমাদের যারা ফলো করবে তারা কার্ব কে খাবে সেটা আমরা মানে দেখব তার রিপোর্টের আলোকে। অর্থাৎ হোমায়ার বেশি থাকলে কার্ব এখন খাবে না, পরে খাবে। তারপরে যদি আপনার ইনসুলিন বেশি থাকে তাহলে সে এখন কার্বস খাবে না, পরে খাবে। তারপর যদি তার সুগার বেশি থাকে একই কথা, তার যদি টিজি বেশি থাকে সেম কথা। তো সে যখন সুস্থ থাকবে তখন সে খাবে। আর এটা আমরা আবার মানে যারা কৃষিকাজ করে তারা এটা ফলো করতে পারবে না, তাদের এত টাকা নাই যে হ্যাঁ দামি দামি এইসব খাইব, মানে মাছ মাংস ডিম। হ্যাঁ, ভাত খাইব, লগে আলু ভর্তা নিব, ডাইল দিয়ে মাইকা খাই হালাইব, মরিচ ডলা দিব, শেষ। 1 গামলা খাইব, 2 গামলা খাইব, 12-14 ঘন্টা কাম করব, তার হিসাব আলাদা। কারণ সে হ্যাঁ এটা খেয়ে সে কাজ করতে পারবে, কিন্তু কথা হলো এটা যে খাবে এই খাওয়ার মতো তার এত টাকা নাই। খেলে ভালো হইতো মাছ মাংস ডিম, কিন্তু তার তো এত টাকা নাই। তাহলে সে কি করবে? সে যেহেতু কায়িক শ্রম করে সেহেতু সে এই ভাত খেয়ে শক্তি নিবে। তবে তারা ন্যাচারাল খাবে, তারা যেই খাবারগুলো আপনার নিজেরা উৎপাদন করে সেখান থেকে খাবে। কিন্তু তারাও এখন অনেক রোগী, বড় রোগী। কেন? কৃষকরা এখন তারাও নষ্ট খাবার খায়, তারাও আপনার জমিতে বিষ দেয়, কেমিক্যাল দেয়। তো এইসব কারণে তাদেরও অনেক সমস্যা হচ্ছে, জানেন কি না আপনারা এটা? হ্যাঁ, এরকম তাদের এখন অনেক সমস্যা হচ্ছে। তো তারা এখন নিরাপদ নাই। আগে যেমন তারা অনেক নিরাপদ আমরা ভাবছি, এখন তারা আর নিরাপদ নাই, তারাও এখন রোগী হচ্ছে। তো এই জন্যে কারণ হলো তারাও কেমিক্যাল এক্সপোজড, তারা জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড দেয়, তারা ওই যে এই সব এরকম মানে বিষ দেয়, হ্যাঁ। তো এই জন্যে পোকা মারতে যায়, নিজেরাও মারা যায়। বোঝা গেল কি না? আচ্ছা, তো এখন এইটা হলো যারা সেডেন্টারি ওয়ার্কার, ব্রেনের কাজ করে, কায়িক শ্রম করে না, তাদের জন্য এরকম খাবার। প্রিয় নবী বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি 1 লোকমা খাও সেটাই যথেষ্ট, 1-2 লোকমা খেলেই তুমি হয়ে যাবে। তবে সেই খাবারটা খাঁটি হতে হবে, তৈয়েব হতে হবে। নষ্ট খাবার একদম বেশি করে খাইলেও একটু পরে আবার খাইতে পারবেন। নষ্ট খাবার খেলে আবার পেট ভরবেও না। নষ্ট খাবার খেলে
ক্ষুধা থাকবে, সারাক্ষণ ক্ষুধার্ত, পেটও ভরবে না, বডি পুষ্টিও পাবে না, আবার খাইতেও আছেন। তাতে নষ্ট খাবার আপনি অনেকগুলো খাচ্ছেন, কিন্তু আপনি রুগী হচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, তো টাকা নষ্ট করতেছেন। তো এই জন্য তৈব খাবার খেলে আপনার অল্প টাকায় হবে, অল্প খেতে হবে, টাকা বাঁচবে। কি যেমন ধরেন যারা নষ্ট খাচ্ছে তারা প্রথমে হলো, তারা যারা যে বই ফলো করে, যারা ডায়াবেটিস কে কে আছে দেখি, তো যারা এই বই ফলো করে, এই যে এই বই, হ্যাঁ, তারা তো এই বইতে লেখা আছে 6 বেলা খেতে হবে, তার মানে তাকে 6 বেলা খেতে অনেক টাকা লাগবে। অবশ্যই সবার কাছে আছে যারা এই বই, হ্যাঁ, তো 6 বেলা খেতে অনেক টাকা লাগবে, লাগবে না নাকি, কথা কেন? আচ্ছা, তাহলে বেশি খাইলো, তারপরে টাকা দিয়ে ওষুধ খাইলো, তারপর ডাক্তারের ভিজিট দিল, পরীক্ষা করাইলো, তো কি ভালো হয়ে যাবে না, কি হবে, বড় রোগী হবে, তা আবার আরো বেশি ওষুধ খাবে। তাহলে আপনি কয় বছর ডাক্তার দেখাইছেন? তো 2 বছরে, উনি 2 বছরে না হলে কতবার ডাক্তার দেখাইছে? হ্যাঁ, নাহলে 24 বার ডাক্তার দেখাইছে, বুঝতে পারছেন, 2 বছরে, নাহলে কত টাকা ডাক্তারের ভিজিট দিস, তারপরে এই বই লাগছে কয়টা, তারপরে খাইতে হয়েছে কত উক্ত। 6 বেলা করে খাইলে আপনার মানে একদিনে 6 বেলা, তাহলে 1 বছরে কয় বেলা, 30 দিনে কয় বেলা? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে 180 ইন্টু 24, তা এত যে খাইছে, তা খাইছে আবার ওষুধ খাইছে কত টাকার, ডাক্তারের ভিজিট দিছে কত, টেস্ট করছে কত টাকার, তা উনি কি ভালো হয়েছে? না, উনি আরো বড় রোগী হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।